তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম, দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনের শেষে বলেছিল কত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল। আমি এবছর মিডিয়ার মাধ্যমে, যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা, উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক। আমি তো একদম নিশ্চিত ছিলাম সেই ডেটা দেবে না, কারণ সাথে আরেকটা কথা বলেছিলাম, গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যবের নামে, আমি মনে করি এটা মৎস্য ছাড়া আর কিছু নয়, জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হচ্ছে। এই মৎস্যবের নামে একটা খাবারের প্লেট ৩,৫০০, ৪,৫০০ বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল, সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক। দিনের শেষে হয়তো যে ডেটা তারা দিত দেখা যেত এটাই যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনে করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে? ওই দিন যে আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল, যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা ব্যানার্জির স্নেহধন্য অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে, তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, ইনভেস্ট করতে চাইছে না, কারণ কিছু মমতা ব্যানার্জির দামাল ভাই ভাইপোরা আছে যাদের তোলাবাজির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে। তো এদের হাত থেকে বাঁচতে গেলে, বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতাড়িত করতে হবে। তাই বন্ধুগণ, আবারও বলবো, রাইট টু রিকল নয়, আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে। বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে, বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং 2026 নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে হবে। এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আর যদি আমরা দায়িত্ব না নিই, ওই রকম হবে। এর রায়গঞ্জের তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কুলু পেটে রেখেছে। এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম, যেখানে হয়েছে আরো হোক আমরা চাইব, কিন্তু রায়গঞ্জের অর্থ এলাকা তৃণমূলের নেতাদের মুখে কুলুপ কেন, তারা কেন কথা বলছে না? একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রোগীদেরকে এখানে আসতে হতো না, স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত। কিন্তু কি দেখলাম, রায়গঞ্জ এমস হলো না। তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা, প্রেশার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা, কোন সরকারের সদিচ্ছা নাই। সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী, যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই আমলে ছিল এই 12 বছরের একটা আমাদের রাজ্যে আনতে পারল না। আমাদের প্রশ্ন এখানে, আমরা যখন এই ডিমান্ডগুলো করি, আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের কথা বলি, তখনই আমাদেরকে দেখে দেওয়া হয়। যখনই আমরা অধিকারের কথা বলি, তখনই আমাদেরকে দেখে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দালাল, নাহলে মুসলমানদের দল। কিন্তু আমাদের বন্ধুগণ, আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পূরণ হতে পারবো। কোনো কনফিউজ রাখার জায়গা নয়। আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, আগামীতে হবে। এই শপথ আমাদের নিতে হবে যে একদিন আমরা করব এবং আমাদের যে লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, এটা আমাদের বলতে হবে। সময় স্বল্প, অনেক কিছু বলার ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে, প্যালেস্টাইন ইসরায়েলের লড়াই থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতিকে বিসর্জন দিয়ে কোনো এক অগ্রাসন শক্তির পাশে দাঁড়াচ্ছে, সেটাকে আমরা মেনে নিতে পারি না। শেষের সময়, ভোট নির্ধারিত সময় আর 4 মিনিট আছে, শেষ কথা বলি। মমতা ব্যানার্জি মহাশয় বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলানিতে, হসপিটালে বেড নাই কেন, ভাঙড়ে হসপিটালগুলোকে উন্নত মানের করার যখনই কথা বলি অর্থের দুরবস্থার কথা বলে, সরকারি কর্মচারীদের ডিএর কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে, শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে। আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে
আপনাদেরকে বলছি, যদি আপনি রাজ্যের ভালো চান, নওশাদ সিদ্দিকীকে আগামী 6 মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন। রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেব। নির্দ্বিধায় বলছি, যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি, রাজনীতি করাই আমি ছেড়ে দেবো। যেদিন দায়িত্ব দেবেন তার পরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমানে ডিএর ব্যবস্থা করে দেবো, এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না, সবটাই চালাবো। তাই বলছি, মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে, নওশাদ সিদ্দিকীর হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র 6 মাসের জন্য তুলে দিই, যে হয় কি হয় না দেখিয়ে দেবো। আমাদের রাজ্যের সম্পত্তি আছে, দেশের অনেক সম্পত্তি আছে, চুরি হয়ে যাচ্ছে। এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে। চুরি আটকালে শিক্ষা কেন্দ্রে যেমন মান উন্নয়ন হবে, চক ডাক্তার যেমন পৌঁছে যাবে, হসপিটালে বেডও পৌঁছাবে, নতুন নতুন চাকরি হবে, এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিওর ব্যবস্থা করা যাবে। আমি আবারও চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি মহাশয়া যদি রাজ্যের ভালো চান, সরকারি কর্মচারীদের ভালো চান, আমার জনসাধারণের ভালো চান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এক কথায় বাংলার অর্থনৈতিক, বাংলার জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন চাই, আগামী 6 মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিন। এই অর্থনৈতিক চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব। ধন্যবাদ, সকলে ভালো থাকবে। বন্ধুদেরকে বলবো, আপনারাই আমাদের আবেগ, আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না, আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না। কে আসবে কে যাবে, সেই জন্য আমরা সম্প্রতি কয়েক মানুষকে নিয়ে প্রোগ্রাম করেছি। আইএসএফ এর চিন্তা ভাবনা যেমন কোর্টের ছোটদের কাছে উজ্জ্বল থাকবে, বাংলার জনগণের কাছে উজ্জ্বল থাকবে। সকলে ভালো থাকবে। আবারও আমাদের দলের প্রাণ পুরুষ মির্জা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা ধন্যবাদ জানাই, যে তার চিন্তা ভাবনার মাধ্যমে আমাদেরকে যে প্ল্যাটফর্ম তুলে দিয়েছে, আমরা বঞ্চিত নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে বলতে পারছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। इकनॉमिक जिंदाबाद, आईएसएफ जिंदाबाद, भाई जग जिंदाबाद, ওই যে মাইকের সামনে রাখা আছে। 4:30 হয়নি, 4:29 আমরা এই প্রোগ্রাম শেষ করলাম। মিডিয়া বন্ধু যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আমরা ধীরে স্থিরে আসুন, আমরা সবাই মানে দায়িত্ব দেবো। ছেড়ে দিলে হবে না মদন দা। ভালো তো না না এক্সেলেন্ট। দেখুন, পশ্চিমবাংলায় যে সম্পত্তি আছে, যে অ্যাসেট আছে, আমাদের রাজ্যের যা সরকারি কর্মচারী আছে তাদেরকে সমাহারে দিয়ে দেওয়া যায়, দেওয়ার মানসিকতা রাখতে হবে। আমি নিজেকে ঢুকিয়ে নেব, আমি অবসর গ্রহণ করবো। আমাকে কথাবার্তা, আমাদের প্রোগ্রাম আটকানোর জন্য এজির মতো পোস্টকে বারবার সওয়াল করতে হচ্ছে, তাহলে ওনার মাথাটা হয়ে যাবে। কোথায় অর্থ আছে না আছে সে দেখিয়ে দেওয়ার জায়গা আমাদের আছে। আমাদের হাতে দায়িত্ব তুলে দিক, মমতা ব্যানার্জিকে সরাসরি আপনারা প্রশ্ন করুন। নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, তার হাতে যদি দায়িত্ব অর্থ দপ্তর তুলে দেয়, আগামী 6 মাসের মধ্যে পশ্চিমবাংলার অর্থনৈতিক টাকা ঘুরতে হয় দেখিয়ে দেবো। ডায়মন্ড হারবার থেকে